রক্তদান করা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হলো কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর। তাদের উদ্যোগে কালিয়াগঞ্জের পৌর বাসস্ট্যান্ডে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো এদিন। পাশাপাশি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হলো, যেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক শেখ মুসরাইল রহমান সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেন তারা। পৌর এলাকার বাসিন্দাদের হাতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করলেন রায়গঞ্জ পৌরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটররা। সারা বছর বিভিন্ন পরিষেবা প্রদানের পাশাপাশি রবিবার 2 নম্বর ওয়ার্ডের মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর শিল্পী দাস। সুদর্শনপুর এলাকার মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিতে স্থানীয় বিদ্যাচক্র হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো শিবির। এই শিবির থেকে প্রায় 1000 খানেক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের লোকনাথ আশ্রম সংলগ্ন মাঠ থেকে 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের হাতে শীতবস্ত্র তুলে দেন পৌরসভার স্থানীয় কোঅর্ডিনেটর নয়ন দাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডালখোলা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান মেলা ও চন্দন মজুমদারের স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। এদিন ডালখোলা গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হওয়া বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্রছাত্রীরা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার নিয়ে বিভিন্ন মডেল সহকারে মেলার প্রদর্শনীতে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সহকারী সম্পাদক সুনীল দাস, ডালখোলার পুরপতি স্বদেশ চন্দ্র সরকার, বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ডক্টর পার্থ প্রতিম ভদ্র, ডালখোলা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি গৈরিক গাঙ্গুলি সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে 65 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 3 দিনব্যাপী বার্ষিক মহোৎসব শেষ হলো কালিয়াগঞ্জের বিশ্বদেব মহাতীর্থ ধামে। বিশ্বদেব মহাতীর্থ ধামের স্বামী শিবাত্মানন্দ মহারাজের উদ্যোগে ধনকৈলের নসিরহাটের আটঘড়া মোড়ে আশ্রমে শুক্রবার থেকে শুরু হয়েছিল এই উৎসব। এদিন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন উত্তর দিনাজপুরের ইটাহার প্রশাসনের পক্ষ থেকে ইটাহার উচ্চ বিদ্যালয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার আয়োজন করা হলো। জেলার বিভিন্ন ব্লকের প্রথম এবং দ্বিতীয় অর্ধে 200 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেন। ইটাহার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের সরকারি নিয়ম মেনে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করানো হয়। কালিয়াগঞ্জের প্রতিরোধ ক্লাবের উদ্যোগে 3 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো শুভ একাদশ। এদিনের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় কালিয়াগঞ্জের শুভ একাদশ বনাম প্রদীপ সংঘ। ফাইনালে 2 উইকেটে জয়ী হয় শুভ একাদশ। এদিন চ্যাম্পিয়ন দলকে 30,000 টাকা ও ট্রফি এবং রানার্স দলকেও ট্রফি সহ 20,000 টাকা প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, 100 দিনের কাজের টাকা না দেওয়া সহ একাধিক দাবিতে আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল নেতৃত্ব। এরই প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় জেলা সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার ডালখোলার একটি বাণিজ্যিক ভবনের ময়দানে অনুষ্ঠিত হওয়া এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অপর এক মন্ত্রী গোলাম রাব্বানী, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, মহিলা সংগঠনের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্যরা। ভারত জোড়ো ন্যায় যাত্রায় আজ জলপাইগুড়িতে রাহুল গান্ধী পূর্ব নির্ধারিত সূচি অনুসারে এদিন শিলিগুড়ির এনএইচপির বাংলো থেকে সড়ক পথে জলপাইগুড়ি আসেন তিনি। এরপর শহরের পিডব্লিউডির মোড় থেকে হুটখোলা গাড়িতে র্যালি শুরু করেন। এদিকে তার সাথে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও দীপা দাসমুন্সী, জয়রাম রমেশ ছাড়া অন্যান্য কংগ্রেসের নেতৃত্বদের র্যালিতে অংশ নিতে দেখা গিয়েছে। এদিকে রাহুল গান্ধীকে দেখার জন্য পিডব্লিউডি মোড় থেকে শুরু করে থানা মোড়, ডিবিসি রোডের 2 ধারে প্রচুর উৎসাহী মানুষ ভিড় ছিল লক্ষ্য করার মতো। রাহুল গান্ধীকে সামনে পেয়ে কেউ উপহার হিসেবে তার ছবি, কেউ বা ফুলের তোড়া তুলে দিয়েছেন। র্যালি করে কদমতলা পর্যন্ত গিয়ে সেখান থেকে শিলিগুড়ির দিকে রওনা হয়ে যান তিনি। জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে রতুয়া 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রবিবার। পরানপুর এলাকায় দিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ তৃণমূলের একাধিক নেতাকর্মীরা। এদিনের শিবিরে তৃণমূলের নেতাকর্মীরা রক্তদান করেন। 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া পরিশোধ এবং কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে মালদার বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক র্যালি আয়োজিত হলো রবিবার। এদিন গাজল থেকেই র্যালি শুরু করে বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকা ঘুরে পাকুয়াহাট তৃণমূল কার্যালয়ে এসে শেষ হয়।
ব্লক সভাপতি অশোক সরকার, সহ সভাপতি সঞ্জিত বিশ্বাস, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আগামী 30শে জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন রায়গঞ্জ স্টেডিয়ামে। ইতিমধ্যেই জোর কদমে চলছে সভাস্থল তৈরির কাজ। রবিবার দুপুরে সভাস্থল পরিদর্শন করেন জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং রায়গঞ্জের মহকুমা শাসক সহ জেলা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। রবিবার সন্ধ্যায় প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে রায়গঞ্জ স্টেডিয়ামে পৌঁছে যান জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যরা। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও সদস্য সাধন বর্মন। জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সভাস্থল ঘুরে দেখেন এবং দলীয় পদাধিকারীদের সঙ্গে আলাপ আলোচনায় অংশ নেন। শৌচালয় নির্মাণ নিয়ে বিবাদকে কেন্দ্র করে চলল গুলিবিদ্ধ বাবা এবং ছেলে। গুলি চালানোর অভিযোগ দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলসুর গ্রামে। গুলিবিদ্ধ বাবা সাইজুল হক এবং ছেলে আব্দুল রহিম। গুলি চালানোর পর স্থানীয়রা ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যে জোরদার প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক দল তৃণমূল। এবারে দলের গুরুত্বপূর্ণ নেত্রী এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও নেমে পড়েছেন জেলা সফরে। রবিবার ছুটির দিনে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সভা করলেন তিনি। 100 দিনের কাজের টাকা বকেয়া সহ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবং বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ গ্রহণ সভা করলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অসহায় প্রতিবন্ধীদের নিয়ে বনভোজনের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র হিসেবে কম্বল। এদিন এই কর্মসূচিতে অনুষ্ঠিত হয় জোরপাটকি অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মাথাভাঙ্গার টেকুনিয়া ইকো পার্ক সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে এদিন এলাকার প্রায় 30 জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের পাশাপাশি এলাকার আরো 250 জনকে নিয়ে এই বনভোজনের আয়োজন করা হয়। মালদা জেলা সফরে এসে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নবনির্মিত ভবনের উদ্বোধনের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই মতো রবিবার হাসপাতালের নবনির্মিত ভবনের শেষ পর্যায়ের কাজ খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা। ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা। রবিবার বিধায়ক কাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ইটাহারে। প্রতি বছরের মতো এবারও ইটাহার তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে ইটাহার থানার চেকপোস্ট এলাকায় ফুটবল ময়দানে নকআউট ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। রুদ্ধশ্বাস খেলা শেষে 1 গোলে জয়ী হয় মালদা এফসি একাদশ। খেলাকে ঘিরে বিধায়ক মোশাররফ হোসেনের উদ্যোগে 50টি ফুটবল এবং 50টি ভলিবল দেওয়া হয় বিভিন্ন ক্লাব এবং খেলোয়াড়দের। ডালখোলায় মহাসমারোহে অনুষ্ঠিত হলো 33তম এক দিবসীয় শ্যাম মহোৎসব। স্থানীয় গণনায়ক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে ডালখোলা শ্রী বালাজি সেবা সমিতি। রবিবার দুপুরে গণনায়ক ভবন থেকে একটি বর্ণাঢ্য নিশান যাত্রা বের হয়ে ঠাকুর বাড়ি থেকে পূর্ণজ্যোতি নিয়ে আসা হয় অনুষ্ঠান মঞ্চে। এদিনের এই শোভাযাত্রায় পা মেলান করণদিঘির বিধায়ক গৌতম পাল, পুরপতি সদস্য সরকার, প্রাক্তন পুরপতি তনয় দে সহ অন্যান্যরা। অনুষ্ঠান উপলক্ষে সারা রাত্রি ব্যাপী শ্যাম ভজনের আয়োজন করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ন্যায়যাত্রার সূচনা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার ন্যায়যাত্রা নিয়ে ইসলামপুর এসে পৌঁছবেন রাহুল গান্ধী। তার আগেই রবিবার জেলা চোপড়ার নলবাড়িতে এলেন রাহুল গান্ধী। এদিন তাকে স্বাগত জানান দলের কর্মী সমর্থকরা। সেখানে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। সোমবার সোনাপুরে মহাত্মা গান্ধী হাই স্কুল ময়দানে সভা করবেন তিনি। আয়োজিত হবে ন্যায়যাত্রাও।